হেলিপ্যাডটি কিন্তু এখন মাটি দিয়ে ভরাট করে দেওয়া হচ্ছে। আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও একবারও দেখি নাই যে এই কলেজের মাঠে মন্ত্রীদের হেলিকপ্টার নেমেছে, কিন্তু কুচবিহার এয়ারপোর্টের থেকেও কিন্তু আসতে পারতেন। হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, এখন আমি আছি কুচবিহার রাসমেলার মাঠে। পিছনে একটি স্টেজ দেখা যাচ্ছে। তো বলছি তার আগে তোমাদেরকে বলে নেই যে এই ভিডিওটি দেখার পরে কোনো রাজনৈতিক দলের পক্ষে তোমরা ভেবো না, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষেই নেই। তো এখন কথা হচ্ছে হলো, উত্তরবঙ্গে 19শে এপ্রিল লোকসভা ভোট রয়েছে। তার জন্য নেতা মন্ত্রীদের কিন্তু পুরো দমে কিন্তু প্রচার চলছে। এর আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন, কুচবিহারে ভাষণ দিয়ে গেছেন, জনসভা হয়ে গেছিলেন। মোদীজির মঞ্চ কিন্তু বিরাট বড় ছিল, তো তিনটে মঞ্চ ছিল, ছাউনি ছিল, আর এখানে একটা বা দুটা আছে। তাই যাই হোক, তোমাদেরকে সংক্ষেপে এই ছোট্ট করে ভিডিও করে দেখে দিচ্ছি। তো চলো দেখা যাক। হলো কুচবিহার রাসমেলার ময়দান, আর এই হচ্ছে হলো মঞ্চ, মানে যেখানে আর কি জনসভা হবে। অনেকটা জায়গায় ফাঁকা রয়েছে। আজকে শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু চলছে, জোর কদমে কাজ চলছে। আগামীকাল 15ই এপ্রিল আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহার রাসমেলা মাঠে। তিনি ভাষণ দিয়ে যাবেন। তো মোদীজি যখন এসেছিলো, তার হেলিকপ্টার কিন্তু কুচবিহার এয়ারপোর্টে নেমেছিল। তার হেলিকপ্টার, মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামবে হলো এভিনশিল কলেজের মাঠে। তো আমরা যখন কলেজে, মানে আমি যখন কলেজে পড়েছিলাম, এভিনশিল কলেজেই আমি পড়াশোনা করতাম, তখনও একবারও দেখি নাই যে এই কলেজের মাঠে এই মন্ত্রীদের হেলিকপ্টার নেমেছে। তো যাই হোক, কিছু করার নেই, চলো দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি হেলিপ্যাড ছিল, যে অভিষেক ব্যানার্জি এসেছিলো, সেটা একটা ভিডিও দেখেছিলাম। সেই হেলিপ্যাডটি কিন্তু এখন মাটি দিয়ে ভরাট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে।
তো ফ্রেন্ডস, আমি এখন মাঠের সাইডে চলে আসলাম। তো প্যান্ডেলে এটা হচ্ছে সাইড পোর্শন, এদিকে কাজ হচ্ছে। তোমাদেরকে এখানে একটা জিনিস দেখিয়ে দিই, পুরো চারিদিকে কিন্তু ভিউ দেখাচ্ছি, ঠিক আছে। আর দেখানোর কারণ হচ্ছে হলো এইদিকে তোমরা একটা ছোট ছোট ঘর বানাচ্ছে, এটা কারণ হচ্ছে হলো টয়লেট। যে মাটি নিয়ে যাচ্ছে ওই হেলিপ্যাডটি ভরার জন্য। প্যান্ডেলের কাজ হচ্ছে, মানে বেশি বড় নয়, মোটামুটি মিডিয়াম সাইজের আর কি। প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, এটার প্যান্ডেলের কাজ এটা কিন্তু বিরাট বড় ছিল আর কি। সেটা কিন্তু তোমরা আমার ভিডিওতে দেখে নিতে পারো। তাই চলে আসলাম ভিডিও করতে, কোনোটার বাদ রাখছি না, সবার ভিডিও করতে কিন্তু চলে আসলাম। এইদিকে তোমরা কথা বলতে বলতে দেখতে পাচ্ছ যে উপরে যে ট্রিপলটা কিন্তু উপরে টেনে নিয়ে যাচ্ছে। আর এদিকে হোয়াইট টি শার্টের একটি ছেলে দেখতো, সেটা সম্ভবত লাইনের কাজ হচ্ছে আর কি। আর মাইকগুলো যে সেট করেছে এগুলোর কাজ হচ্ছে আর লাইট মাইক সব কিছুর আর কি কাজ হচ্ছে আর কি। একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের উপরে যে ট্রিপল দেওয়া আছে এটা দেখো। এদিকে কিছু ওয়ার্কাররা দড়িতে টেনে টেনে কিন্তু এটা কিন্তু নামাচ্ছে। এরকম প্যান্ডেল কিন্তু আগে কিন্তু দেখা যায়নি, ঠিক আছে। তো বিগত কয়েক বছর ধরেই কিন্তু কুচবিহারে যে জনসভাগুলো হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে এরকম ধরনের প্যান্ডেল কিন্তু দেখা যায়। আগে তো বাসের পাশ দিয়ে আর কি প্যান্ডেল হতো আর কি। এবার দেখি এইসব মানে স্টিল টাইপের কিছু আর একটা আছে, সেটা দিয়ে আর কি প্যান্ডেল করা যায়। তো তাড়াতাড়ি হয় কিন্তু প্রচণ্ড রিস্কের আর কি কাজটি আর কি। তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিপুরা অনেকটা কিন্তু পরিশ্রমের দরকার হয়, মানে বহুত আর কি হেভি কাজ। তো এখানে কিন্তু মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 জন লোক আছে। তারা কিন্তু সবাই মিলে কিন্তু টানছে, টানার পরে কিন্তু ওই কিছু অল্প করে কিন্তু ওই ট্রিপলটা কিন্তু নিচের দিকে কিন্তু নেমে আসছে। বহুত কিন্তু এটা কঠিন কাজ, খুব পরিশ্রম। এই নেতা মন্ত্রীরা যখন ভাষণ দিতে আসে তারা তো ভাষণ দিয়ে চলে যায়, তার আগে যে এই মঞ্চ প্রস্তুতি এই 1-2 দিনের মধ্যেই যে কমপ্লিট করা হয়, বহুত কিন্তু এটা চ্যালেঞ্জের মতন হয়ে যায় ব্যাপারটি। তো আমি গতকাল এসেছিলাম, তোমরা যে ভিডিও দেখছো আজকে, তো আমি কালকে এসেছিলাম, তখন কাজ হয়ই না কিছু বলতে গেলে। মোটামুটি এই স্টিলের 2-1টি খুঁটি আর কি জেসিবি দিয়ে আর কি দাঁড় করিয়েছে। তো আজকে দেখছি মোটামুটি হয়ে গেছে। এটা তো কিছুই নয়, যখন মোদিজি এসেছিলেন তখন তো সেটা তো আরও মানে অনেক লোক কাজ করেছিল, এক রাতের মধ্যে সমস্তটা করে ফেলছে। একটা দেখা যাচ্ছে এখানে সাইডে আরও 2টি ছিল। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। তো তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম সব কিছু। কাজ হচ্ছে 15ই এপ্রিল কুচবিহারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু জনসভা আছে। তাই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুচবিহারে আগমন, সেটা কি তোমরা ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে? যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর পিছনে যে হেলিপ্যাডটি তৈরি হচ্ছে, মানে পিছনে যে হেলিপ্যাডটি হয়েছে মানে করেছিল যে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, তো সেটা কিন্তু আবার পুনরায় কিন্তু মাটি দিয়ে ফেলে ভরাট করে ফেলা হচ্ছে, তো সমান করে দেওয়া হবে।
তো আমার কথা হলো এখন এইসবের কী দরকার, সামনে কুচবিহার এয়ারপোর্ট রয়েছে, এয়ারপোর্টে থেকেই কিন্তু তিনি যেদিকে যাওয়ার সেদিকে কিন্তু যেতে পারে। তো বেকার বেকার আলাদা করে হেলিপ্যাড তৈরি করা, তারপরে আবার সেটাকে আবার পুনরায় ঠিক করা মাটি ফেলে, তার আগে হেলিপ্যাডটি তৈরি করা কিন্তু ইট বিছিয়ে তারপরে কিন্তু সিমেন্ট ঘোলা দিয়ে কিন্তু সেটা করা হয়। সেরকম সিএম যে আসছে মানে চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলে, তিনিও কিন্তু কুচবিহার এভিনশিল কলেজের মাঠে কিন্তু তিনি নামছেন। তিনি কিন্তু কুচবিহার এয়ারপোর্টের থেকেও কিন্তু আসতে পারতেন। যাই হোক, সেটা এখন তাদের পার্সোনাল ব্যাপার। তো এই হচ্ছে মঞ্চ। ঠিক আছে, চলো এখন ভিডিও এই পর্যন্তই। যদি দেখতে চাও তাহলে ভিডিও করব, আর না দেখতে চাইলেও সেটা আমার মর্জির উপরে, ভিডিও করতেও পারে বা নাও করতে পারে। ঠিক আছে, তো চলো, টাটা।